রাধে। চলো বন্ধুরা, আজকে দিনটি খুবই ভালো। 12/12/2025। ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু ব্লেসিং কিছু সময়ের জন্য আমাদের উপর বর্ষণ করবেন। তো আজকে যে বিষয়টা দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি, সেটা যারা ভালোবাসা বা কাউকে ভালোবাসে কিন্তু বর্তমান সিচুয়েশান একটা খারাপ জায়গায় চলে গেছে, ধরো সেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছে, খুবই ভালো সম্পর্ক ছিল, বর্তমানে সেটা খারাপ জায়গায় গেছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আজকের দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা নিশ্চিত রূপে পৌঁছাবে এবং তিনি তোমাদের ভালোবাসার জীবনে সেই ভালোবাসার মানুষটির মনে তোমার জন্য অফুরন্ত ভালোবাসা জাগাবে। এই চিন্তা করে কার্ড রিডিং দেখো যে তোমাদের ভালোবাসাটা পূর্ণতা পায় কিনা, বা পূর্ণতা পাওয়ার জন্য ঈশ্বর ইউনিভার্স তোমাদেরকে কি গাইড করছে সেটাই আমরা দেখব। মনে মনে ভাবো, যাকে তোমরা ভালোবাসো তার কথা ভাবো বা তার নাম মনের মধ্যে নিয়ে আসো। আমি এখান থেকে 3টি কার্ড বার করব, একটা তোমার জন্য, 2 নাম্বার তোমার ভালোবাসার জন্য, 3 নাম্বার ভালোবাসার পরিণতির জন্য। লাস্টে বলে দেব কি করা উচিত। তো কার্ড দেখি কার্ড কি বলছে। প্রথম কার্ড, দারুণ দারুণ দারুণ। ঈশ্বর সত্যিই তোমাদের জন্য সেই কার্ড আজকে বের করে দিয়েছে। আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্ট্যান্স। যত দূরেই থাক না কেন তোমার ভালোবাসার মানুষটি সেই তোমাকে ভালোবাসে, অফুরন্ত ভালোবাসা। যত দূরেই সে থাক, যেখানেই থাক, তোমার সঙ্গে সেই আত্মার মিলন যাকে বলে সোল কানেক্ট, সেই এনার্জি বেরিয়ে এসছে। বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি কিন্তু বললাম নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে যেতে পারে বা হয়েছে, খুব রিসেন্টলি হয়েছে যাদের, তাদের জন্য এই কার্ডটা আজকে রিডিং শুরু করেছি। তো যাদের এরকম পরিস্থিতি, খুবই ভালোবাসা ছিল, যত দূরেই থাক অত্যন্ত ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা রিসেন্টলি নেগলেক্টেড জায়গায় চলে এসছে। অর্থাৎ হয় সে তোমার ফোন ধরছে না, তোমাকে অ্যাভয়েড করছে, তোমার মেসেজ সে রিসিভ করছে না, বা মেসেজ দেখলেও তার কোনো রিপ্লাই সে করছে না। এইরকম একটা সিচুয়েশান চলছে। থার্ড কার্ড যেটা দেখব যে পরিণতি কি, দুজনকেই মেনে নিয়ে চলতে হবে, দুজনকেই একটা অ্যাডজাস্টেড জায়গায় আসতে হবে, কারণ তোমাদের পরিণতি কিন্তু মিলন। ফলে ইউনিভার্স তোমাদেরকে অত্যন্ত ব্লেসিং দিচ্ছে আজকের দিনে, বিশেষ করে 12/12/2025। ভালোবাসো যাকে, তার নাম স্মরণ করে তাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। যদি সম্ভব হয় 12টা বেজে 12 মিনিটে খোলা আকাশের নিচে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার ভালোবাসার মানুষটি তোমার কাছে ফিরে আসুক এবং পূর্বের ন্যায় ভালোবাসুক। এই প্রার্থনা আজকের দিনে নিশ্চিত রূপে তোমাদেরকে পথ দেখাবে। এখানে আরেকটি কার্ড যেটা আমি নিয়েছি, সেখানে বলছে তোমাদের অভ্যাস, তোমাদের ইগো উভয়কেই ত্যাগ করতে হবে। এমনটিও হতে পারে যে রিডিং দেখছো আমার,
তিনি নারী হতে পারে, তিনি পুরুষ হতে পারেন, এমনটাও হতে পারে উভয়েই দেখছে হয়তো রিডিংটা। তো উভয়কেই আমি এটুকুই বলবো যে নিজেদের মধ্যে চেঞ্জ নিয়ে আসো, ইগোকে দূর করো, করে একটি জায়গাতে আসতে হবে, তবেই তোমাদের পরিণতি এইটা আসবে। কারণ বর্তমান অবস্থা কিন্তু তোমাদের নো কন্ট্যাক্ট হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। ভালোবাসা সুন্দর ছিল, 7 দিন পূর্বেও ছিল, 7 দিনের পর এমন কিছু ঘটেছে যেটা নো কন্ট্যাক্টের জায়গায় চলে গেছে। তো উভয়কেই ইগো ছাড়তে হবে, উভয়কেই কিছু না কিছু কম্প্রোমাইজের রাস্তা খুঁজে নিয়ে আসতে হবে, কারণ তোমাদের পরিণতি এইটা। তোমরা নিশ্চিত রূপে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, কারণ তিনি সর্বশক্তিমান। আজকের দিন 12/12/2025, বছরের সর্বশেষ পোর্টাল। আজকে ঈশ্বরীয় দরজা খুলবে বা খুলে গেছে। সারা দিন আজকে খুবই ভালো দিন। এই দিনে করা প্রার্থনা তোমার জীবনের আগামী দিনকে উজ্জ্বল এবং সুন্দর করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের। যদি ভিডিও ভালো লাগে, তোমার জীবনে এই রিডিং রেজোনেট করবার জন্য কমেন্ট বক্সে ক্লেম ইট অথবা রাধে রাধে লিখো, অথবা যে যে ধর্মের বিশ্বাসী সেই ধর্মের ইষ্ট আরাধ্যকে নাম লিখতে পারো। তিনি নিশ্চয়ই পথ দেখাবেন এবং তোমাদের প্রেম সুখময় আনন্দময়। পরিণতি তো বলে দিয়েছি, দেখেইছো যে পরিণতি